না হয় শতকরা ৯৫% মুসলমান বাংলার জমিনে, কথা হয় না? মুষ্টিমায় কয়েকটা নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে মুখ খোলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? ইদানিং আবার আবুল সরকার নামের এক নাস্তিক, টপ লেভেলের নাস্তিক, সে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কথা গান ঠিক কিনা? কোন মানুষকে যদি বলি, আমি কোন মানুষকে যদি বলি আপনার মুখ আর গোয়া এক, গোয়া বোঝেননি? হ্যাঁ, আপনারা কি কন? গোয়াই কন? ওরে মোর খোদা, বাউরে লগ্নেছ। কোন মানুষকে যদি আমি বলি আপনার মুখ আর গোয়া সমান, হুজুর মানবেনি আমারে, কথা কয় না? উত্তম মাধ্যম লাগাই দেবে, এত বড় অপমান আমাকে, কথা কয় না? একটা মানুষকে এমন একটা কথা বললে যদি সে অপমান বোধ করে আর সে যদি সহ্য করতে না পারে, এই আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, যিনি আমাকে বানাইছেন, আপনাকে বানাইছেন, তার ব্যাপারে যদি বলা হয় আল্লাহর মুখ কোনটা আর গোয়া কোনটা আমি খুঁজিয়া পাই না, জোরে কর নাউজুবিল্লাহ। এই ৯৫% মুসলমানের দেশের ভিতরে এমন বাউলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার আছে কিনা? আরো জোরে কান। আমরা মাননীয় সরকারের কাছে জোর দাবি জানাই, জনসম্মুখে এই নাস্তিক, এই মুরতাদ, এই বেঈমানকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কথা কন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা জবানের ভিতরে কষ্টিপ লাগাই ফেলছি, কথা হয় না? জবান থেকে আওয়াজ বের হয় না। মুসলমানের মুসলমানি তুই নাই, মুসলমান না বেঈমান বলাও যায় না, কথা কান ঠিক কিনা? আরো জোরে কন। মসজিদে আজান হইতেছে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি যদি প্রশ্ন করেন নামাজি গেলে কি গায়, মুয়াজ্জিন সাহেব জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হয়, জোরে কর আল্লাহু আকবার। নামাজে আসলে কি হয়? আরো জোরে কন। যত প্রকার কল্যাণ চাও নামাজের মাধ্যমে অর্জন করা সম্ভব, জোরে কন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আর রণজিৎ মন্ডল, আব্দুর রহমান মুসলমানের বাচ্চা মুসলমান, রণজিৎ মন্ডল বেঈমানের বাচ্চা বেঈমান। আব্দুর রহমান আজান শোনার পর বাড়ির দিকে দৌড়ায়, রণজিৎ মন্ডল আজান শোনার পর বাড়ির দিকে দৌড়ায়। আব্দুর রহমানের মুখের দিকে তাকায় দেখি দাড়ি নাই, মাথার দিকে তাকায় দেখি টুপি নাই, গায়ের দিকে তাকায় দেখি নবীর সুন্নাত জামা নাই। রণজিৎ মন্ডলের মুখের দিকে তাকায় দেখি দাড়ি নাই, মাথার দিকে তাকায় দেখি নবীর সুন্নাত টুপি নাই, ৩.৫ দেখের দিকে তাকায় দেখি নবীর সুন্নাত জামা নাই। বলেন আব্দুর রহমান আর রণজিৎ মন্ডল আমল তাকে চেনা যায় না, কে মুসলমান আর কে বেঈমান। সিরাত সুরাত লেবাসে পোশাকেও চেনা যায় না, কে মুসলমান আর কে বেঈমান, ঠিক কি না বল? আল্লাহ না করুক ওরা যদি আমাদের বরিশালে সফরে যায়, কুয়াকাটা লঞ্চে যায়, আল্লাহ না করুক লঞ্চ যদি ডুবিয়া যায়, কে আব্দুর রহমান আর কে রণজিৎ মন্ডল চেনা যাবে না। বলে প্যান খুলিয়া দেখো, যারটা কাটা আছে সে মুসলমান, যার কাটা নাই সে হলো বেঈমান, ঠিক কি না? আরো জোরে। মুসলমান তো চেহারা দেখলেই চেনা যাবে, কথা কন ঠিক কি না?
মুসলমানের আমলে চেনা যাবে এটা মুসলমান, মুসলমানের হাঁটা চলায় চেনা যাবে এটা মুসলমান। কথা বলেন ঠিক কি না? আজকে মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই, মুসলমানের বেশভূষা আমাদের ভালো লাগে না, মুসলমানদের লেবাস পোশাক আমাদের ভালো লাগে না। আজকে আমরা মসজিদে দৌড়াই, আবার মন্দিরেও দৌড়াই, ওয়াজের প্যান্ডেলে দৌড়াই, আবার বাউল নামের ফাউলদের যাত্রা গানেও মুসলমান দৌড়ায়, আছে কিনা? যাদের স্লোগান কালী কৃষ্ণ গড খোদা, এই নামের ভিতরে নাহি কোনো বাধা। নাউজুবিল্লাহ, জোরে কান। কালী কৃষ্ণ গড খোদা, এই নামের ভিতরে নাহি কোনো বাধা, জোরে কান নাউজুবিল্লাহ। কালী বলল অসুবিধা নাই, কৃষ্ণ বলল অসুবিধা নাই, গড বলল অসুবিধা নাই, খোদা বলল অসুবিধা নাই। তুমি কোন ধর্মের মানুষ? কথা কয় না? যার ধর্মের ভিতরে নামাজ নাই, যার ধর্মের ভিতরে রোজা নাই, যার ধর্মের ভিতরে ওযু গোসল নাই, যার ধর্মের ভিতরে জানাজা নাই, যার ধর্মের ভিতরে কাপড় পরানো নাই, এই আবার কেমন বুজুর্গ? কথা কয় না? আবার এরা দাবি করে সুফি সম্রাট, জোরে কর নাউজুবিল্লাহ। এরা বলে আমরা আলাদা ধর্মের মানুষ। কোন ধর্মের মানুষ? কথা হয় না? এরা বলে আমরা আলাদা ধর্মের মানুষ। আলাদা ধর্মের মানুষ মানে আমরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টানও না। তাহলে আমরা কি বলে? আমরা আলাদা ধর্মের মানুষ। আমাদের কালেমা কি? আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যারা লালনকে রসুল মানে, কাকে? লালন। লালন ফকিরের নাম শোনেন নাই? যারা লালনকে রসুল মানে তারা কেমন মুসলমান? কথা কয় না? ও মুসলমান ইমানদার, গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানী গোষ্ঠীর নাম শুনছেননি? কথা কয় না? যেই কাদিয়ানী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাকবীরের সাথে আদায় করে, কাদিয়ানীদের মসজিদও আছে, রোজাও রাখে, হজেও যায়, যাকাতও দেয়, আল্লাহর নামে জিকিরও করে, শুধু একটা জিনিস মানে না। কোনটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। শুধু আমার নবীকে শেষ নবী মানে না। নবীকে নবী মানে, কিন্তু কি মানে না? আরো জোরে কর। শেষ নবী মানে না। শেষ নবী না মানার কারণে আমরা তাদেরকে কাফের ঘোষণা দেই। কথা কন ঠিক কি না? কিছুদিন আগেও ঢাকার ভিতরে বিশাল খতমে নবুয়ত সম্মেলন হয়েছে কি হয় নাই? সমস্ত মুসলমান প্রাণের দাবি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা কি? কথা কয় নাই? কাদিয়ানীরা কি? আরো জোরে কান। যারা ওদেরকে কাফের বলে না তারাও বিনা দলিলে কাফের। কথা কন ঠিক কি না? ও মুসলমান, কাদিয়ানীরা তো কখনো আমার আল্লাহকে গালি দেয় নাই, কাদিয়ানীরা কখনো আমার রসুলকে নিয়ে কটূক্তি করে নাই। কথা কন ঠিক কি না? আরো জোরে কন। নামাজ পড়া কি? আরো জোরে আওয়াজ। নামাজ পড়া কি? বোবার মতো থাকবেন না, জবাব দিতে হবে। নামাজ পড়া কি? একটা মানুষ যদি জীবন হইয়া কুক্ত নামাজ আদায় না করে, সে মুসলমান আছে কি নাই? মুসলমান আমাদের হানাফি মাযহাবে বলে মুসলমান আছে, তবে গুনাহগার মুসলমান। জীবনও নামাজ পড়ে নাই, সে মুসলমান,
কোন মুসলমান? বলে গুনাহগার মুসলমান, সে বেঈমান হয় না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। ও মুসলমান, কোন আল্লাহর বান্দা যদি জীবনে নবীর একটা সুন্নাত না মানে, সে নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। মনে করেন মেসওয়াক করা নবীর সুন্নাত। কোন আল্লাহর বান্দা যদি জীবনেও একবার মেসওয়াক না করে, তাহলে গুনাহ কয়টা লেখা হবে? একটাও না। কথা কোন ঠিক কিনা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন আল্লাহর বান্দা একবারও মেসওয়াক করে নাই, শুধু ব্রাশ করিয়া দাঁত পরিষ্কার করেছে, আমল নামায় গুনাহ লেখা হবে না? না, আমল নামায় গুনাহ লেখা হবে না। কিন্তু কোন আল্লাহর বান্দা যদি যুক্তি পেশ করে, এই আধুনিক জমানায়, এই শিক্ষিত জমানায় জঙ্গল থেকে ডাল ভাঙ্গিয়া মেসওয়াক করার কি দরকার? এটা তো জঙ্গলি স্বভাব। ওই যে জঙ্গলি স্বভাব বলেছে, নবীর সুন্নাতকে ইনকার করেছে। ইনকার করার সাথে সাথে, নবীর সুন্নাতকে অস্বীকার করার সাথে সাথে মুসলমানের দপ্তরে নাম নাই, বেঈমানের দপ্তরে নাম চলে গেছে। কথা কোন ঠিক কিনা? সুন্নাত জীবনে একটাও মানে নাই, কিন্তু অসুবিধা নাই, জীবনও একটা তার আমল নামে গুনাহ লেখা হবে না, মুসলমানের দপ্তর থেকেও নাম কাটা যাবে না। কিন্তু সুন্নাতকে অস্বীকার করার সাথে সাথে তার মুসলমানি দপ্তরে নাম থাকবে না। ঠিক কিনা কোন? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, শয়তানে ধোকায় পড়িয়া সব ইবাদত থেকে সে দূরে রইল, মুসলমানের দপ্তর থেকে তার নাম রাখাটা যায় নাই। যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, যখন নামাজকে নিয়ে কটূক্তি করে, রোজাকে নিয়ে কটূক্তি করে, হজ যাকাতকে নিয়ে কটূক্তি করে, তখন আর সে মুসলমান থাকতে পারে না। যে কোরআনকে নিয়ে কটূক্তি করে, কোরআনের অপব্যাখ্যা করে, সে মুসলমান দাবি করতে পারে না, সে টপ লেভেলের বেঈমান। মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হো তু মর্দে মুসলমান। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान ही मैदान नमून शाह हमारा, आसान ही मैदान नमून शाह हमारा। तलवार पकड़ हो के निकल मैदाने आसीर, तलवार पकड़ हो के निकल मैदाने आसीर। दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नाराए तकबीर। लिल्लाह तकबीर। এই আওয়াজ দিলে কি নাস্তিকদের অন্তরে কম্পন ধরবে? জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নাস্তিক না বাউল ফাউল সূরা নাস পাঠ করে, কিভাবে পাঠ করে আমি ওভাবে পাঠ করতে পারবো না, কারণ আমার ঈমান থাকবে না। বিশ্বাস না হলে ইউটিউবের ভিতরে ঢুকে দেখেন, আমি মুস্তাফিজুর রহমান সিদ্দিকী মিথ্যা বললাম না সত্য বললাম। এ কোরআনের অপব্যাখ্যা করে। কোরআনের ভিতরে আছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আবুল সরকার বাউল কেন নাচি আর গান গাই? কেন নাচতেছি? বলে আমার আল্লাহ নাচতে বলছে। জোরে কর নাউজুবিল্লাহ। এত বেশি নাচতে বলছে বলে একটা সূরার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু নাচ আর নাচ, নাচ আর নাচ। জোরে কর নাউজুবিল্লাহ।
যে কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করে, কোরআনকে ব্যঙ্গ করে, বলেন সে ইমানদার না বেঈমান? আরো জোরে। সুফি সম্রাট দাবি করে, সুফি সম্রাট, অথচ আজ মহিলা বাউলেরা সাক্ষী দেয় আমরা যদি কোনো প্রোগ্রাম চাই আমাদেরকে শর্ত দেয় আগে আমাদের সাথে রাত যাপন করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। আজ আমাদের সাথে যদি রাত যাপন করতে পারো কালকেই তোমাকে স্টেজে চান্স দিব। জোরে কর নাউজুবিল্লাহ। যে জেনা ব্যভিচারে লিপ্ত হয় আর একজনকে লিপ্ত বানায়, বলেন সে সুফি সম্রাট হতে পারে কিনা? আরো জোরে। অতএব এই বাউল, এই ফাউল যত আছে সব টপ লেভেলের নাস্তিক। কথা কন ঠিক কিনা? ওদের কালেমা ওরা নাস্তিক, কথা কয় না। ওদের বক্তব্য ওরা নাস্তিক, কথা কয় না। ওদের দোষর এখানে আসেনি, নাই? ওদের দোষের কেউ আসেনি এখানে, নাই? তারা আওয়াজ দেন না কেন? এই সমস্ত বাউল আর ফাউল বিনা দলীয় নাস্তিক, কথা কন ঠিক কিনা? আরো জোরে কান। আমার বাবাকে গালি দিলে আমার সহ্য হবে, আমার মাকে গালি দিলে আমার সহ্য হবে, সহ্য না হইলেও সহ্য করে নিব। আমার বিবিকে যদি কেউ গালি দেয়, ছেলেকে মেয়েকে গালি দেয়, আমরা সহ্য হবে। কিন্তু আমার খালেক, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কেউ গালি দেয়, আমি আল্লাহর বান্দা হিসাবে আমি কখনো সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এতে যদি আমার জীবন যায় যাক, আমার জীবনের মায়া নাই, আমার আল্লাহর ইজ্জত আর সম্মানের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি কি নাই? তারা যারা প্রস্তুত আছি দুহাত তুলে দেখেন নারী তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে হকের উপরে থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হক হইল দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে কান। এখানে বসার পরেই আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, ওই সাবজেক্টের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। থাকবেন না ভাববেন? আখিরিন মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত তুলে দেখেন নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে কান আমিন। হক কয় প্রকার? হক হলো দুই প্রকার। এক হলো হকুল্লাহ, আল্লাহর হক। দুই নম্বরে হলো হকুল ইবাদ, বান্দার হক। এক হলো আল্লাহর হক, আর এক হলো বান্দার হক। নামাজ আদায় করা এটা আল্লাহর হক, রোজা রাখা এটা আল্লাহর হক, আল্লাহকে মনোপ্রাণে বিশ্বাস করা এটা আল্লাহর হক, আল্লাহর উপরে ঈমান আনা এটা আল্লাহর হক, আকীদা দুরুস্ত করা এটা আল্লাহর হক। এই আল্লাহর হকের পরে হলো বান্দার হক। আর এই বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো মা বাবার হক। কার হক? আরো জোরে আওয়াজ। এ ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, ডানে বামে তাকাইবেন না, মন ছুটিয়া যাইবেন। ওয়াজ কেন ভিতরে ঢোকে না? বলে আমাদের মন ঠিক থাকে না, এই জন্য ওয়াজ ভিতরে ঢোকে না। কথা কান ঠিক না? আরো জোরে কান। ডানে বামে তাকাইবেন। কি বলছে হুজুরে? তো কোন সব ছুটে যাইবে। আমরা যা এখান থেকে শুনবো বাড়ি নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই কয় না? হক কয় প্রকার বলেছি? দুই প্রকার। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা তামাম দুনিয়ার সব মানুষদেরকে জানিয়ে দেন, কাদা রাব্বুক,
তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছেন। কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। একটা হলো ফয়সালা আর একটা হলো চূড়ান্ত ফয়সালা। ফয়সালা হওয়ার পরও এখানে আপিল করা যায়, কিন্তু চূড়ান্ত ফয়সালার পরে আপিল চলে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কদা রব্বুক, তোমার রব, আমাদের রবকে। সবাই কয় নাই আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তালিউল কুরআন পছন্দ পেশে খোদা হুরু গিলমান লা জারাম বাকার শফিদা গর কুরাখা নিশাবারজ এ হাবিব হুরু গিলমানি তুরব শুদ নসিব। জোরে কান আল্লাহু আকবার। وقضى ربك ألا تعبدوا إلا إياه। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন, তিনি ব্যতীত কারো ইবাদত চলবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ব্যতীত কারো ইবাদত চলবে না। এই মাথাটা কার সামনে নত হবে? আরো জোরে কোন? মাঝে মাঝে মাজারের সামনে, পীর বাবার সামনে, বাউল আর ফাউলের সামনে। কতক্ষণ ঠিক কিনা? না না, মাথাটা নত হবে একমাত্র কার সামনে? আরো জোরে কান, আমার আল্লাহর সামনে। এই কপালটা দিয়া সিজদা চলবে একমাত্র আমার আল্লাহ। ঠিক কিনা কান? এটা হলো আল্লাহর হক। কার হক? রোজা রাখি কাকে খুশি করার জন্য? নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায় খাওয়া যায় কাকে খুশি করার জন্য? আরো জোরে। ওরে মুসলমান, রমজান মাসে 30টা দিন না খাইয়া থাকি কাকে খুশি করার জন্য? আরো জোরে কান। সুদ থেকে বেঁচে থাকি কাকে খুশি করার জন্য? ঘুষ থেকে বেঁচে থাকি কাকে খুশি করার জন্য? জনমের মতো বিড়ি টানি কাকে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য বিড়ি টানা জীবনী। এইটা ওই যে আউল ফাউল বাউল আছে না, এদের বক্তব্য। ওদের কর্ম হলো গাঞ্জা টানা, ওদের কর্ম হলো মদ পান করা, ওদের কাজ হলো, ওদের ধর্মই হলো যৌনাচারে লিপ্ত হওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। সব ইবাদত করি কার জন্য? আরো জোরে কর। ইসলাম আমাদের জন্য মানা যেমন ফরজ, মা বোনদের জন্য মানা তেমন ফরজ না মনে হয়? কথা কয় না? আরো জোরে কর। অতএব পুরুষের জন্য যেই ওয়াজ, মহিলাদের জন্য সেই ওয়াজ। কথা কান ঠিক কিনা? কারণ মহিলাদেরকে পটানো যায় তাড়াতাড়ি। এই আউল ফাউল বাউল যারা আছে ওরা পটাইয়া ওদের ধর্মে নিয়ে যাইবে, মা বোনদের ইজ্জত নষ্ট হবে। কথা কান ঠিক কিনা? এই জন্য এই ওয়াজগুলো মা বোনদের শোনা দরকার আছে কি নাই? আরো জোরে। আমার সতীত্বই ঠিক থাকে না, সেখানে লজ্জা আবার কোন জায়গায়? কথা কয় না? আমার সতীত্বই যেখানে ঠিক নাই সেখানে লজ্জা কোথায়? একেবারে মাথা থেকে পা পর্যন্ত কিছু নাই, কিছু নাই। ল্যাংটা বাবা আছে না নাই? এরপর ল্যাংটার দরবারে মানুষ দৌড়ায় কি দৌড়ায় না? মা বোনেরা দৌড়ায় কি দৌড়ায় না? কিরে মা, কিরে ভাই, কেন ল্যাংটার দরবারে দৌড়াও? সে তো ল্যাংটা। বলে হুজুর ল্যাংটা হলে কি হবে? তার ভিতরে মাল আছে। কি আছে রে ভাই? ওরে ভাই, মাল যা আছে তা তো সব খুললে আগে থেকেই দেখাই দিয়েছে। ঠিক কিনা কর? আর আমাদের জ্ঞান হবে কবে? হ্যাঁ,
ল্যাংটার কাছে দৌড়ায়। আছে কি ওর কাছে? যার কাছে শরীয়ত নাই, যার কাছে ইসলাম নাই, তার কাছে আছে এটা কি? কয় মাল আছে, মাল তো আগেই বাইর করে রাখছে। কথা কান ঠিক কি না? কষ্ট পাননি আপনারা? কষ্ট পাইবেন কেন? আপনারা তো ওই দলের না। কথা কয় না? আমরা ওই দলের। এক নম্বর হক কার? আরো জোরে। আল্লাহর ব্যাপারে কোন ফয়সালা? চূড়ান্ত ফয়সালা। ওয়াজ বাড়িতে নে তৈব, ওই কানসুক মনসুক ওয়াজ আমি সিদ্দিকি করি না। ওয়াজ কোথায় নিব? আল্লাহর ব্যাপারে কোন ফয়সালা হয়েছে? মাশাআল্লাহ। এই যুবকেরা এখানে কিছু কথা গাই, তোমরা একটু সামনে এগুলোর নিয়ে ওয়াজ করবে। এইগুলো সব বোবা। হ্যাঁ, আসো যুবক সামনে। মাশাআল্লাহ, যুবকদের বেশি দরকার। এরকম যুবক কয়েকটা হইলেই হয়। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহ রসুল বলেছেন, যুবকেরা আমাকে সহযোগিতা করছে, বুড়ারা আমারে বাস দিছে। আবু জাহিল, আবু লাহাব, উকবা, সাইবা নবীর মুরব্বী না সবটি? কথা কয় না? মরণ পর্যন্ত বাস দিছে। কথা কয় না? আর যুবক হযরত আলী শেরে খোদা। আল্লাহু আকবার জোরে কান। নবীর সামনে ঢাল হইয়া দাঁড়াইছে, আই বেঈমানের দল সব শেষ করে দেব। আল্লাহু আকবার জোরে কান। যুবকরা যদি ইসলামের পক্ষে আইসা যায়, এই বাউল ফাউল নাস্তিক মাস্তিক এগুলো গুনার কোনো টাইম থাকবে না। কথা হয় না? সোনার বাংলায় সোজা পায়ে হাঁটতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে কোন ফয়সালা হয়েছে? আরো জোরে কোন। আল্লাহর ব্যাপারে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না। ঠিক কিনা কোন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকিরও চলবে না। মাঝে মাঝে শুধু রসুলের নামে জিকির চলবে। আবার কয় ঠিক না, না, কোন নবীর নামেও জিকির চলবে না। কোন নবীর নামেও জিকির চলবে না, কারণ নবীরা জিকির করছে কার? আরো জোরে। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না, হামেশা জিকির করো মুবিন, গাফেল থেকো না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে। আল্লাহু আকবার। খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না, হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না।